আসসালামু আলাইকুম। লালপুর অনলাইন ক্লাসে শিক্ষার্থী সবাইকে স্বাগতম। আজকের ত্রিকোণমিতি এর উপর আমি একটি গুরুত্বপূর্ণ ক্লাস নেব। আমরা জানি ত্রিকোণমিতিতে 6টি অনুপাত আছে: সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এই জন্য আমার একটা ফর্মুলা, এটার নাম দিছি সুপার হেক্সাগন। তোমরা যদি আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখো তাহলে ত্রিকোণমিতিতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো ক্লাসটা শুরু করি। আমরা জানি tan সমান সাইন বাই কস। তাহলে tan সাইন কস, তাহলে এই tan এর বিপরীত ফাংশন হলো কট, সাইন এর বিপরীত ফাংশন হলো কোসেক, কোস এর বিপরীত ফাংশন হলো সেক। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো, আমরা জানি যে ত্রিকোণমিতিতে যে 6টা অনুপাত আছে তাদের ঘড়ির কাঁটার দিকে চলে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে চলে। আমরা যদি ক্লক ওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে হলে কি হবে দেখো, যদি টেন সাইন কি কস, কস কি কট, মানে ঘড়ির কাঁটার দিকে হলে এইভাবে সে ঘুরবে, মানে ক্লকওয়াইজ ডিরেকশন। তাহলে আমরা লিখতে পারি টেন কে যদি আমি প্রথম ফাংশন মনে করি, সাইন দ্বিতীয় ফাংশন, কস তৃতীয় ফাংশন, তাহলে টেন থিটা ইকুয়াল টু লেখা যায় দ্বিতীয় ফাংশন বাই তৃতীয় ফাংশন, তাহলে সাইন থিটা বাই হলো কস থিটা। তাহলে আমি যদি সাইন ফাংশন নেই, সাইন ফাংশন নিলে কি হবে, সাইন ফাংশন প্রথম ফাংশন, সাইন সমান কি লেখা যাবে দ্বিতীয় বাই তৃতীয়, মানে কস থিটা বাই কট থিটা। তাহলে আমরা যদি কস থিটা নেই, কস থিটা ফাংশন নিলে দ্বিতীয় ফাংশন কি কট থিটা বাই কোসেক থিটা। এরকম করে আমি যদি কট থিটা ফাংশন নেই, কট থিটা কি লেখা যায় কোসেক থিটা বাই সেক থিটা, কোসেক থিটা বাই সেক থিটা। আমরা যদি কোসেক থিটা ফাংশন নেই, কোসেক থিটা, তাহলে কি লেখা যায় সেক থিটা বাই ট্যান থিটা। তাহলে এরকম করে যদি সেক থিটা ফাংশন নেই, কি লেখা যাবে ট্যান থিটা বাই সাইন থিটা। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো ক্লকওয়াইজ ডিরেকশন, ঘড়ির কাঁটার দিকে আমরা 6টি ত্রিকোণমিতিক অনুপাত লিখলাম। এবার চলো এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কি হবে, আমরা যদি এই ডিরেকশনগুলোকে চেঞ্জ করে ফেলি, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে কি হবে, তাহলে এরকম ডিরেকশন যদি হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে কি লেখা যাবে, যেমন ট্যান থিটা লেখা যাবে কি, এটা প্রথম ফাংশন, দ্বিতীয় ফাংশন সেক থিটা, তৃতীয় ফাংশন হলো কোসেক থিটা, লিখতে পারবো সেক থিটা বাই কোসেক থিটা। তাহলে আমরা যদি সেক থিটা ফাংশন নেই, সেক থিটা যেহেতু এটা ঘড়ির কাঁটার বিপরীত দিক, তাহলে কোসেক থিটা বাই হলো কট থিটা। সিমিলারলি আমরা যদি কোসেক থিটা ফাংশন নেই, কোসেক থিটা কি লেখা যাবে কট থিটা বাই কস থিটা। আচ্ছা, আমরা যদি কট থিটা ফাংশন নেই, কট থিটা ফাংশন কি হবে, এটা প্রথম ফাংশন, এটা দ্বিতীয় ফাংশন, এটা তৃতীয় ফাংশন, কট থিটা সমান কি দ্বিতীয় বাই তৃতীয় ফাংশন। সিমিলারলি আমরা যদি cos থিটা ফাংশন নেই, cos থিটা
প্রথম ফাংশন cos থিটা, দ্বিতীয় ফাংশন কত sin থিটা বাই হবে tan থিটা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি sin থিটা ফাংশন নেই, sin থিটা প্রথম ফাংশন sin, দ্বিতীয় tan, তৃতীয় হলো sec, তাহলে tan থিটা বাই হলো sec থিটা। আমরা যদি tan থিটা ফাংশন নেই তাহলে sec থিটা বাই cosec থিটা চলে আসবে। এটা হলো ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনের ক্ষেত্রে এই 6টা নিয়ম। তোমরা ভিডিও পজ করে এই ফর্মুলাগুলো খাতায় লিখে নাও। আমি এর পরবর্তীতে অন্য ফর্মুলা দেখাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো, যখন আমরা এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কাজ করি, সারা ওয়ার্ল্ডে এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত চলে। যেমন আমরা যদি এখানে চিন্তা করি যে sin থিটা এবং cosec থিটা পরস্পরের বিপরীত ফাংশন, তাহলে আমরা যদি এটাকে বিপরীত ফাংশন মনে করি তাহলে কি হবে? দেখো, sin থিটা আর cosec থিটা পরস্পর কি বিপরীত ফাংশন, তাহলে sin থিটা এই বিপরীত ফাংশনের গুণফল সর্বদা কত হবে? 1। তাহলে sin থিটা ইনটু cosec থিটা ইকুয়াল টু 1। tan থিটা আর cot থিটা এটা পরস্পর বিপরীত ফাংশন, তাহলে tan থিটা ইনটু cot থিটা ইকুয়াল টু 1। তারপরে দেখো, cos থিটা এবং sec থিটা পরস্পর বিপরীত ফাংশন, তাহলে cos থিটা ইনটু sec থিটা ইকুয়াল টু 1। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো, এই sin থিটা যেহেতু cosec থিটার বিপরীত ফাংশন, তাহলে কি লেখা যায়? sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা। tan থিটা যেহেতু cot থিটার বিপরীত ফাংশন, তাহলে tan থিটা ইকুয়াল টু লেখা যাবে 1 বাই cot থিটা। cos থিটা যেহেতু sec থিটার বিপরীত ফাংশন, কি লেখা যাবে? cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা। তোমরা এটাও বলতে পারো যে sin থিটা যদি 1 বাই cosec থিটা হয়, তাহলে cosec থিটা কি হবে? 1 বাই sin থিটা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অন্য আরেকটা ফর্মুলা দেখাবো। তোমরা একটু ভিডিওটা পজ করে লিখে নাও যে অন্য একটা ফর্মুলা। দেখো, তোমরা এখানে যে পরস্পর যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, দুইটা কোণের যোগফল, তাহলে লেখা যাবে কত? একটা একটাকে পূরক কোণ, মানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল লেখা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, sin থিটা এবং cosec থিটা এটা পরস্পর লম্ব অবস্থায় আছে। কিরকম? যেমন sin এবং cos ফাংশনটা কি একটা স্ট্রেট লাইন বরাবর আছে, এটাকে ভার্টেক্স বলে ইংলিশে। তো আমরা লিখতে পারি sin থিটা ইকুয়াল টু, যেহেতু এটা স্ট্রেট লাইন বরাবর আছে, তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে cos থিটাও কি লেখা যাবে? যে দুইটার কি দুইটার অপোজিট, তাহলে cos থিটা লেখা যাবে কি? sin 90 ডিগ্রি মাইনাস থিটা। আমরা যদি tan এবং cot কে বিবেচনা করি, তাহলে tan থিটা ইকুয়াল টু লেখা যাবে কি? cot 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার সেম ওয়ে cot থিটা ইকুয়াল টু কত? tan 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে দেখো, sec এবং cosec এটাও স্ট্রেট লাইন বরাবর, তাহলে sec থিটা ইকুয়াল টু লেখা যাবে কি? cosec 90 ডিগ্রি মাইনাস থিটা। সেম ওয়ে cosec থিটা কি লেখা যাবে? sec 90 ডিগ্রি মাইনাস থিটা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটা পজ করে এইটা লিখে নাও। আমি পরবর্তীতে অন্য আরেকটু ফর্মুলা তোমাদের শেখাবো। দেখো, আমরা যখন ত্রিকোণমিতিতে কতগুলো আইডেন্টিটিস আছে, যেটাকে বলে অবেদক। তো অবেদকগুলো কি? একটা হলো ক্লকওয়াইজ ডিরেকশন। এটা আবার কি? যেমন আমরা যদি ঘড়ির কাঁটার
দিকে এটাকে মুভ করি তাহলে কি হবে দেখো এখানে লেখা যাবে কত ঘড়ির কাঁটার দিকে হলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। দেখো যদি আমরা এটাকে সাইন কস এবং 1 কে ট্রায়াঙ্গেল কনসিডার করি তাহলে এটা একটা ত্রিভুজ। তাহলে ঘড়ির কাঁটার দিকে হলে সাইন থেকে কোসের দিকে তারপর 1 এর দিকে আসবে। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। সেম ওয়ে এখানে 1 থেকে যদি কট তারপরে কোসেকের দিকে আসে তাহলে 1 স্কয়ার মানে 1 প্লাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কত হবে কোসেক স্কয়ার থিটা যদি আমরা এই tan 1 এবং sec কে ট্রায়াঙ্গেল কনসিডার করি তাহলে tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা। এটা হলো আইডেন্টিটিস। এটা হলো অভেদক। এটার নাম কি অভেদক। তাহলে এন্টি ক্লক ওয়াইজ ডিরেকশন আছে। তাহলে এন্টি ক্লক ওয়াইজ হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে এটাকে মুভ করব। তো মুভ করলে কি হয় তোমরা একটু দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে 1 cos sin এগুলা ঘড়ির কাঁটার বিপরীত দিকে মুভ করবে। cosec cot 1 ঘড়ির কাঁটার বিপরীত দিকে মুভ করবে। তো sec 1 tan ঘড়ির কাঁটার বিপরীত দিকে মুভ করবে। তো চলো এখানে 1 স্কয়ার মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু sin স্কয়ার থিটা। তো cosec cot এবং 1 তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। কেন cosec cot 1 এটা একটা ট্রায়াঙ্গেল আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ তার মানে কি হবে cosec থেকে cot তারপর 1। তাই cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। সেম ওয়ে sec 1 tan sec থেকে 1 এ যাবে 1 থেকে 10 এ যাবে তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমার ক্লাসটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলের নাম লালপুর অনলাইন ক্লাস। আমি বিশ্বাস করি তোমরা যদি এই সুপার হেক্সাগন এই ফর্মুলাটা একটু ভিডিওটা দেখো তোমরা তাহলে অবশ্যই তোমাদের ত্রিকোণমিতি সূত্র আর মুখস্থ করা লাগবে না এবং চ্যালেঞ্জ করে বলতে পারি। বিশ্বাস না হলে আমার ভিডিওটা দেখেই তোমরা বলো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।